অ্যাস ফাইন্ডার স্কিম্যাটিক অ্যাপস এটা দিয়ে যারা মোবাইল থেকে চাচ্ছেন যে আপনার যে মোবাইল সার্ভিসিং এর যে আপনার টুলসের যে কাজগুলো, আইসির যে কাজগুলো, লাইনের যে ম্যাপস গুলো এগুলো দেখার জন্য আমি মনে করি যে অ্যাস ফাইন্ডার এই অ্যাপসটাই বেটার। কারণ এটার মধ্যে কোনো রকম কোনো সাইন আপ টাইন আপ করার জন্য তেমন কোনো ঝামেলা হয় না। এর মধ্যে কিন্তু মক্সি একটা অ্যাপস কিন্তু অলরেডি বাজারে চলে আসছে, যেটার মধ্যে আপনার সাইনিং বারবার করার পরে কিন্তু সাইনিং নেয় না। তো এটা বাংলাদেশি একটা অ্যাপস, এটা নিয়ে আমি কিন্তু ইউটিউবে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করছি। এটা সানি নামে ঢাকার এক ভাই এই অ্যাপসটা তৈরি করছে। আমার মনে হয় যে বাংলাদেশে যারা মোবাইল সার্ভিসিং করেন, যাদের আসলে পর্যাপ্ত পরিমাণ মোবাইল সার্ভিসিং এর সাপোর্ট নাই, সাপোর্ট বলতে কি, যেমন ধরেন আপনার একটা দোকান আছে কিন্তু দোকানে আপনার কম্পিউটার নেই, কিন্তু হাতে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল আছে, তাহলে দেখেন এখানে দেখেন এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু এমআই এর মধ্যে, এমআই দেখেন অসংখ্য মডেল এখানে কিন্তু আসছে। এটা কিন্তু প্রতিদিন আপডেট হইতেছে, প্রতিটা মোবাইল আপডেট হচ্ছে। এবং তার পাশাপাশি দেখেন এখানে টেকনো, ভিভো, রিয়েলমি, ওপো, স্যামসাং, হুয়াই, অ্যাপেল, ইনফিনিক্স, নোকিয়া। তো দেখেন আমি এতক্ষণ ছিল আপনার এমআই, এখন আমি টেকনোতে যাচ্ছি। টেকনোতে বেশ কিছু মোবাইল কিন্তু আপডেট চলে আসছে, বেশ কিছু নতুন মোবাইল। আমি এর আগে যে ভিডিওগুলো করছি তখন কিন্তু আমি দেখছি মানে টেকনোর তেমন কোনো আপডেট নাই। তো ইতিমধ্যে বেশ কিছু আপডেট কিন্তু টেকনোর এখানে চলে আসছে। এরপর দেখেন ভিভোতে চলে আসলাম, ভিভোতে আসার পর এখানে দেখি কতগুলো মোবাইল আছে। একদম নতুন যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করতেছেন তারা অবশ্যই স্কিম্যাটিক যে এস ফাইন্ডার স্কিম্যাটিক অ্যাপসটা আছে এটা নেবেন। দেখেন বি5 এস, ভিভো ওয়াই01, ওয়াই02, ওয়াই11, ওয়াই12, তো অসংখ্য আছে। দেখেন ওয়াই12 এর একটা কাজ আমি আপনাদেরকে দেখাবো। ওখানে হার্ডওয়্যার সলিউশন আসলাম। আসার পর আমি এখান থেকে দেখেন যদি নেটওয়ার্কের ব্যাগ দিলাম, একটু লোডিং করবে, দেখেন হালকা একটু লোডিং করার পর দেখেন সরাসরি আপনাদেরকে সেই কাজটা নিয়ে আসবো। আমি কিন্তু নেটওয়ার্কে ঢুকছিলাম, দেখেন এই যে নেটওয়ার্ক আইসিটা আপনার লাইনগুলো কোথায় থেকে কোথায় গেছে, কোথায় দিয়ে ভোল্টেজ ঢুকছে, কিভাবে কাজ করবেন, মাপ দিবেন, এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তুলে ধরা হয়েছে। যারা একদমই নতুন, আমি কথা বাড়াবো না, আপনারা অ্যাপসটা যদি ইনস্টল করেন তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং আপনার প্রতিদিন যে মোবাইল সার্ভিসিং এর কাজের জন্য আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট।